কেন্দ্রে শুনলাম যে কারেন্ট নেই, এই জন্য তাড়াতাড়ি বাসা থেকে বা কিনে মোমবাতি এবং গ্যাস লাইট নিয়ে আসি, উপস্থিত হয়েছি কাপাসগোলা পরীক্ষা কেন্দ্রে। এই বিষয় নিয়ে কেন যে থাকবে না একটা পরীক্ষা কেন্দ্রে, এটা তো ওনাদের দায়িত্ব কেন্দ্রে জেনারেটর রাখা, কারেন্ট চলে গেলে। এটাই আমাদের প্রত্যাশা, সবসময় যেন জেনারেটর সচল থাকে। ওরা বলতেছে যে সবাই মানে এখানে একটা কল নিতে হবে, একটা মোমবাতি নিতে হবে। জেনারেটর কারেন্ট চলে যায় কীভাবে? মেয়েরা জেনারেটর লাইন নেই, তো মেয়েরা কীভাবে লাগবে? মেয়েরা তো এখন সবাই বলতেছে মেয়েরা যে মানে এখানে বলে কারেন্ট চলে গেছে, এখন আমরা বলতে পারি না আমার মেয়েরা নেই নেই। জেনারেটর তো এখানে থাকার দরকার, এতগুলো মানুষ যখন পরীক্ষা দেবে এখানে জেনারেটর থাকার দরকার না? আর এখানে কি বলছে বলে কয়েল বলে আর মশার কয়েল না, এখানে কি আমি বিহিয়ারতে আসছি নাকি কয়েল আর মশার কয়েল নিয়ে আসবো আমি এখানে? আর এত বড় স্কুলে এতজন গার্জিয়ানরা বাইরে বাইরে ঘুরতেছে, বসার জন্য একটা কোনো কিছু করেই নেই। ঝড় বৃষ্টির মধ্যে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, রোদ হইতো তাইলে আমরা বাইরে কোথাও বসে থাকতে পারতাম। কষ্ট কথা বলতেছেন, গাড়ি দুইবার চেঞ্জ করছি, চেঞ্জ করবার এখানে আসছি, এখন যাওয়ার সময় গাড়ি পাই কিনা এটা সন্দেহ। এখন যদি আপনারা একটা ব্যবস্থা করে দেন আমাদেরকে, গাড়ি যদি ব্যবস্থা করে দেন আমার ছেলেকে নিয়ে যেতে পারি, কী বলেন ভাই? আর প্রশাসনকে বলেন একটা তেরপাল লাগাই দিতে, যেটা যে বৃষ্টিতে না ভিজে। এখন যদি বৃষ্টিতে ভিজে ডাক্তার কাছে যাবো, ডাক্তার লিখে দেবে কাগজ, ওখানে 30% ডিসকাউন্ট নেবে, তারপরে আমার কত প্রেশার থাকবে। কী বলেন, ঠিক না ভাই? এখন ওটা ব্যবস্থা করে দেন আপনারা। এটা বলে কোনো লাভ হবে? এটা বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে যাবে। আজকে কত বছর হয়ে গেছে, আরও কত পানি খাইতে হবে সামনে। আর কি বলবো বলেন কিছু? এখন যাওয়ার সময় কীভাবে যাবো চিন্তা এটাই করতেছে। যদি বৃষ্টি বেশি হয় তো তার যাইতে পারবো না, তাহলে মাগরিব পরে যেতে হয় পানি কমে গেলে।